আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমরা যারা ডব্লিউবি এসএসসি এসএলএসটি 9, 10 আর 11, 12-এর জন্য যে ফর্ম ফিল আপটা চলছে তোমরা যারা ওটা করেছো, ওকে অ্যাকচুয়ালি আপনি দিয়ে বলা উচিত, কিন্তু কি বলুন তো চ্যানেলে 11, 12-এর স্টুডেন্টদের বলা হতো, তাই সবসময় তুমি উচ্চারণ করা হয়, তাই ল্যাঙ্গুয়েজের মধ্যে একটু প্রবলেম থাকলে ওটা ক্ষমা প্রার্থী। ওকে, তো এখানে আমি একটা কথা আপনাদের বলে দিই বা তোমাদের একটা কথা বলতে চাইছি যে যারা ডব্লিউবি এসএসসি এসএলএসটি লাইফ সায়েন্সের উপর দিতে চাও তো ওদের জন্য কি দরকার বলুন তো। এখন সময় খুবই কম আছে, তো এই কম সময়ের মধ্যে ওরা কিভাবে সিলেবাসটা কভার করবে। এমনি আমরা জানি বায়োলজির গ্র্যাজুয়েশনে 14টা ইউনিট আছে, C1 থেকে C14 অবধি। তো এখানে কি হচ্ছে, ওই 14টা ইউনিট কিন্তু ওদের পুরোপুরি কভার করতে হবে। সিলেবাস হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের, এটা তো একটা বেসিক জিনিস, কিন্তু কোশ্চেন কি থাকে, কোশ্চেন 11, 12 বেসিস থাকে। তো এখানে আমি সব থেকে বেটার যে কথাটা একটা বলি সেটা হচ্ছে যারা ডব্লিউবি এসএলএসটি দিতে চাও তাদের জন্য সব থেকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে রিভিশন। কারণ আপনারা অনেক আগে পড়েছেন, এবার যারা অনেক আগে পড়াশোনা করেছে, মাঝখানে অনেক গ্যাপ থেকে গেছে, বা যারা টিউশন পড়িয়েছে গ্র্যাজুয়েশনের, আবার কারো 11, 12-এরও টিউশন পড়াচ্ছে, তো এদের ক্ষেত্রে প্রবলেমটা কী হবে বলো তো। প্রবলেম জাস্ট এটা হবে যে এরা সিলেবাসটা কমপ্লিট করতে পারবে না। যে সময়টা দিয়েছে ওটা অলরেডি গ্র্যাজুয়েশনে পুরো 3 বছরের সিলেবাস, আর এদের পড়তে হবে 1-2 মাসের মধ্যে। তো এটার জন্য আমি একটা কথা বলে দিই, সিলেবাস তো কমপ্লিট করা পসিবল নয়। তো আমি জাস্ট এতটুকু বলবো, যারা টিউশন পড়াও তাদের জন্য তো ঠিকই আছে, যারা টিউশন পড়াও না অথবা যারা চাকরিহারা আছো ওদের উদ্দেশ্যে বায়োচ্যাম্পের তরফ থেকে এতটুকু অ্যাডভাইস দিব যে নিটের জন্য যে ক্র্যাশ কোর্সগুলো যেগুলো বেরোয়, যেমন হচ্ছে ওয়ান শট থাকে, পিডব্লিউর আছে, আনএকাডেমির আছে, যেসব ওয়ান শটগুলো ক্র্যাশ কোর্স থাকে না হিন্দিতে, ওয়ান শটগুলো কভার করে নিলে কিন্তু সিলেবাস কভার হয়ে যাবে। যেমন তোমরা যদি কেউ পড়বে সেল বায়োলজি, তো সেল বায়োলজির জন্য পুরো বেসিক থেকে অ্যাডভান্স অবধি অত পড়ে কোনো লাভ নেই, জাস্ট ওয়ান শট সেল বায়োলজি দেখলে আর এমসিকিউ প্র্যাকটিস করলে হবে। তো এবার আমি জাস্ট সাজেশন আমার এতটুকু, ইউনিট অতগুলো আছে, কভার করতে হবে তোমাদের। এবার কে কীভাবে কভার করবে সেটা নিজের পার্সোনাল ম্যাটার, কিন্তু আমি আমার তরফ থেকে এতটুকু বলবো, মেডিকেল এন্ট্রান্সের জন্য যে লেভেলের পড়ানো হয় সেটা কিন্তু গ্র্যাজুয়েশনের কাছাকাছি। অ্যাকচুয়ালি 11, 12-এর স্টুডেন্টকে গ্র্যাজুয়েশনের অবধি কনসেপ্ট দিয়ে দেওয়া হয় মেডিকেল, যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে। কারণ 11, 12 বা এনসিআরটি যেটা রিডিং পড়ানো হয় না, ওগুলোর এনসিআরটির মধ্যে যে লাইনগুলো আছে ওগুলোতে পুরোপুরি গ্র্যাজুয়েশন থেকে তুলে এনে টপিকটাকে বোঝানো হয় যাতে ওরা বুঝতে পারে। ওকে, কারণ 11, 12 অল্প করে আছে, গ্র্যাজুয়েশন ওটা ভাস্ট আছে। তো ওই জন্য আমি এতটুকু বলবো, ইউটিউবে তোমরা খুঁজবে ওয়ান শট লেকচার যেগুলো আছে, ওয়ান শটগুলো কভার করো, এবং সিলেবাসটা কভার হয়ে যাওয়ার পর তারপর বায়োচ্যাম্প তোমাদের জন্য কী নিয়ে এসছে, প্র্যাকটিস সেট। এবার এই যে পিডিএফটা আমি সাপোজ ব্যাক স্ক্রিনে বা তোমরা দেখতে পাচ্ছ, এই যে বায়োচ্যাম্পের পিডিএফটা আছে, এই পিডিএফের মধ্যে 7টা ইউনিট, টোটাল হচ্ছে 14টা ইউনিট আছে। ওই 14টার মধ্যে এখানে ইনভার্টিব্রেট জুওলজি থেকে শুরু করে কোয়াড্রেট অফ জুওলজি, তার সাথে আছে যে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস, আর হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্লান্টস, মানে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস, প্লান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম, আর হচ্ছে টিস্যু মানে অ্যানিম্যাল টিস্যু, সেল বায়োলজি থেকে সেল ডিভিশন আর বায়োমলিকুলস, এতগুলো ইউনিট কভার করা আছে। এবার তোমাদের 60 মার্কের এমসিকিউ, এবার 7টা ইউনিট থেকে কিন্তু 15 থেকে 20টা এমসিকিউ এই পিডিএফ থেকে চলে আসতে পারে। কারণটা এই কারণে বলি, এখানে টোটাল প্রশ্ন হচ্ছে 1000+, 1000টা থেকেও বেশি প্রশ্ন আছে এই পিডিএফের মধ্যে। আমি কি করেছিলাম, প্রথম আমার ভিডিও হাইড করে কোনো সাউন্ড না দিয়ে কিন্তু আমি প্রথম পিডিএফটা আপলোড করেছিলাম, যাতে তোমরা পিডিএফটা দেখো, আর পিডিএফটা যদি ভালো লাগে তাহলে আমার কাছ থেকে কালেক্ট করো। এই যে পিডিএফটা আছে এখানে 7টা ইউনিট আমি অলরেডি কভার করে দিয়েছি। প্রতিটা অধ্যায় থেকে 200টা থেকে 250টা করে প্রশ্ন আছে। দেখুন একটা যে অধ্যায়, যেমন সেল বায়োলজি তো অনেক ভাস্ট আছে, যেটা বেসিক স্ট্রাকচার অফ সেল, ওর মধ্যে থেকে যা প্রশ্ন আসার কথা, এসএলএসটি 2016 যে প্রশ্ন ছিল কিন্তু অতটা কঠিন ছিল না। আর এবার কম্পিটিশান বাড়ছে, কোশ্চেন একটু টাফ তো হবেই। এবার যে কোশ্চেন টাফ নাও হলে কম্পিটিশানের জন্য কিন্তু এক্সাম টাফ হয়ে যাবে। এবার আমি এইখানে বলি, সেল বায়োলজি থেকে যদি আমি 400টা 500টা এমসিকিউ দিয়ে দিই, ওর বাইরে থেকে আর কি এমসিকিউ থাকবে। ওদের সিলেবাসের একটা লিমিট থাকে, ওর থেকে তো আর এক্সট্রা কোনো বাইরে থেকে এনে ঢুকিয়ে দিবে না। কয়েকটা প্রশ্ন এরকম ওড হবে, কিন্তু তার মানে এরকম না যে পিডিএফ থেকে প্রশ্ন লাগবে না। আমাদের পিডিএফটা জাস্ট 11, 12-এর জন্য থাকে। আর আমি সবসময় বলি, সিলেবাস গ্র্যাজুয়েশন লেভেল থাকলেও কিন্তু পরীক্ষা 11, 12 লেভেলের। এবার এখানে কি হচ্ছে, এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে, এই পিডিএফের মধ্যে তোমাদের স্ক্রল করে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই পিডিএফের মধ্যে কি কি আছে। এই পিডিএফের মধ্যে জাস্ট আছে সেল বায়োলজি থেকে শুরু করে বায়োমলিকুলস থেকে যেসব বেসিক জিনিসগুলো জানা অতি আবশ্যক, ওগুলো কিন্তু এখানে কভার আছে। এবার যারা বলবে স্যার আমরা তো বেসিক জানি, আমাদের বেসিক কী হবে, তো তারা যারা অ্যাডভান্স পড়তে চাও তারা বই কিনবে, অথবা গ্র্যাজুয়েশনের সিলেবাস আরামসে পড়তে থাকবে। আর এই যে পিডিএফটা আছে এটা ডব্লিউবি এসএসসি এসএলএসটির জন্য। তোমরা যদি চাও হ্যাঁ পিডিএফটার জন্য তোমরা উপকৃত হবে, তাহলে তোমরা পিডিএফে কিন্তু নাম্বার দেওয়া আছে, আর তোমাদের ডেসক্রিপশানেও নাম্বার দেওয়া আছে।
এবং এই পিডিএফটা যে টিচার বা যারা বানিয়েছে ওর জন্য তো একটা স্বাভাবিক একটা চার্জ থাকে। তো এই পিডিএফের প্রাইসটা অতি লোয়েস্ট রেখেছি, মাত্র 70 থেকে 80 টাকা, এই যে 7টা ইউনিটের প্রাইস। এবার কিছুদিন যাওয়ার পর এই মাসের শেষের দিকে বাকি 7টা ইউনিট চলে আসবে, পুরোপুরি ডব্লিউবি এসএসসি এসএলএসটির 9, 10 আর 11, 12-এর সিলেবাস কভার হয়ে যাবে। এতটুকু ভরসা রাখো। এই যে 1000টা প্রশ্ন আছে, দেখো এরকম নয় যে 1000টা প্রশ্ন আছে এর মধ্যে একটাও প্রশ্ন আসবে, এরকম তো হতেই পারে না, কারণ এগুলো ওই সিলেবাসের ভিতরের প্রশ্ন, এর মধ্যে থেকেই থাকবে। তাই আমি বারবার একটা কথা বলছি, এই 1000টা প্রশ্ন পড়ো, 10 থেকে 15টা প্রশ্ন কিন্তু এখান থেকে আরামসে চলে আসবে। আর এক একটা প্রশ্ন কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, ভালো থেকো, আর পিডিএফটা একটু কালেক্ট করে নেওয়ার চেষ্টা করো। ওকে, বেস্ট অফ লাক।